তো অনেক দাদা ভাইদের একটাই প্রশ্ন, দাদা তুমি র্যাপিডো চালানোর পর কি কাজ করো? তো ফাইনালি আমাদের কোম্পানি এবং কোম্পানির লোগোর ছবিটা দেখো, এই কোম্পানিতে আমি কাজ করি। এই কাজ বলতে গাড়ি চালাই। তো বন্ধুরা, বিল্ডিংটা অনেক বড় উঁচু হলে কি হবে, লোকজন যখন ঠিকানা দিয়ে এই বিল্ডিংয়ে আসার জন্য বলা হয় তখন পাখির মতন বোঝাতে হয়। ফাইনালি আজকের একটা বোর্ড এনে লাগানো হচ্ছে, কোম্পানির বোর্ড। তো কোম্পানি বলে কথা, একটুখানি হেল্প করতেই তো হবে। তো ফাইনালি দেখো আজকে লাগানো হচ্ছে। আর আমাদের কোম্পানি যাচাই করতে হলে গুগলে গিয়ে সার্চ করতে পারো। এটাই হলো আমাদের লোগো, আর এই হলো আমাদের কোম্পানির হাউসের কাজ। রাঙামতি সিরিয়াল চলছে এখন। এই টোটাল তোমাদেরকে দেখে দিই, এই যে 134 টাকা, গভর্নমেন্ট ট্যাক্স 8 টাকা 26 পয়সা। আর ওদেরটা কাটেনি, যেহেতু 0% কমিশন মারা আছে বলে তার জন্য। কত টাকা কাটবে এখান থেকে ওরা? 35-40 টাকা মতন কাটবে। 40 টাকা কেটে নেবে। সকালবেলা দেখো 1.5 কিলোমিটার পিক আপ করলাম, 18 কিলোমিটার এলাম, টোটাল 20 কিলোমিটার 129 টাকা পেলাম। ভাই গতকাল আমার একটা ভাড়া রিসিভ করেছিলাম, যা হয়নি। রিসিভ করার পরে দেখলাম যে 4 কিলোমিটার পিক আপ, অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। শর্টকাটে দেখাচ্ছিল, সেই রাস্তাটা কাটা আছে, তার কারণ ঘুরে ঘুরে দেখাতে হবে, যেতে হবে বলে 4 কিলোমিটার। তো আমি দাদাকে বলেছিলাম ক্যান্সেল করে দিতে, উনি ক্যান্সেল করার আগে আমাকে রিপোর্ট মেরে ক্যান্সেল করতে চায়। তার কারণে দেখো এখনও তোমাদেরকে দেখাই, দেখো এখনও 2 ঘন্টা 2 ঘন্টা 57 মিনিট 52 সেকেন্ড, ঠিক আছে? দেখা যাচ্ছে ইনড্রাইভ থেকে আমার বন্ধ করে দিয়েছে, যেহেতু আমি দুটোই অ্যাপ নিয়ে কাজ করি। ইনড্রাইভ থেকে বন্ধ করে দিয়েছে, থাকবে র্যাপিডো। তো র্যাপিডো আজকে চ্যালেঞ্জিং, কত টাকা ইনকাম হবে সারাদিনে, শুধু একটাই অ্যাপ চালাবো আর কি, উবেরটা খুলবো না, ঠিক আছে? উবের অ্যাপ আছে, ওইটা আমি খুলবো না আজকে শুধু তোমাদের দেখাবো র্যাপিডো। উবেরটা দেখাই, দেখো এই যে উবেরটা অন করবো না আজকে, ঠিক আছে? আজকে শুধু র্যাপিডো চালাবো, দেখবো কত টাকা ইনকাম হয় আর কত আর্নিং হয়। শুধু অনেকে একা বলেছিল যে একটা অ্যাপে কত টাকা ইনকাম হয়, তো ফাইনালি আজকে সেটা দেখাতে চলেছি, একটা অ্যাপে কত টাকা ইনকাম হয় শুধু র্যাপিডোতে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আজকে ফুল ভিডিও র্যাপিডো একটা অ্যাপ নিয়ে। সারাদিনে সারাদিন বলতে যতক্ষণ আমার এনার্জি থাকবে ততক্ষণে কত টাকা ইনকাম হবে, কতটা ভাড়া মারবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে একটা অ্যাপে যে চলা যাবে না যতই অ্যাপ আছে সব ইনস্টল করে সবগুলো খুলতে হবে। তো চলো দেখতে থাকো আজকে কী হবে না হবে, যাই হোক। আর এই আমার গাড়ি সেটা নিয়ে বেরিয়ে পড়েছি। তো ফাইনালি র্যাপিডোতে একটা ভাড়া ধরে নিয়েছি, ঠিক আছে? এই দেখো র্যাপিডো ভাড়াতে ধরে নিয়েছি। তো একবার ফোন করে নিই, না হলে যাওয়ার পথে আবার ক্যান্সেল করে দিলে সমস্যা। তো চলো দেখতে থাকো, প্রথম ভাড়াটা পেলাম সব লেগে থাকো, রিডিং হচ্ছে, দাদাকে জিজ্ঞেস করি। দিনের প্রথম। হ্যালো দাদা, গুড মর্নিং। বলছি দাদা আপনি আছেন কোথায়? এই ছিল আমার কাস্টমার লোকেশন, আর দেখাই কাস্টমার লোকেশনে চলে এলাম। ওয়েট টাইম চালু হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, এই চালু ছিল, আর এই আমার দাদা আসছে, এই যে। চলো পুরো দেখতে থাকো আজকের ভিডিওটা কী হতে চলেছে। টাটা। কত কিলোমিটার রাস্তা দেখি? 18 কিলোমিটার 30 মিনিট। এখন করে র্যাপিডো কোম্পানি দিনের প্রথম ভাড়াটা 7 থেকে 8 টাকার মধ্যে কিলোমিটার দেয়। তো আমি হয়ে গেল, গত কয়েকদিন হয়ে গেছে যে আমি গড়িয়া থেকে সাঁতরাগাছি স্টেশন গিয়েছিলাম। তো আমাকে ফাইনালি 7 টাকা সামথিং কিছু একটা কিলোমিটার দিয়েছিল। যদি আজকেরও ফিরে একই সেম হয়, তো এবার থেকে চেষ্টা করব প্রথম র্যাপিডো ভাড়াটা ছোট একটা কোনো ভাড়া মারবো, তারপর না হলে অফিস টাইমে মারবো। অফিস টাইম মারলে মোটামুটি ঠিকঠাক ভাড়া দেয়, কারণ অফিস টাইমের সময় একটু প্যাসেঞ্জার বেশি থাকে, তার কারণে মোটামুটি 9-10 টাকার কিলোমিটার এসে যায়। তো দেখা যাক, আজকের লোকেশানে দাদাকে ছাড়ি,
আর ওখানে গিয়ে দেখি কতটা কি কিলোমিটার আসে। যদি ভালো আসে তো খুবই ভালো, আর না হলে এবার থেকে মানে দিনের প্রথম তাহলে ওটাটাই আর কি লস হয়ে যাবে। সব ভোর থাকতে উঠে গিয়ে আর 7 টাকা 8 টাকার কিলোমিটার, তারপরে তেল জ্বলবে মোটামুটি 3 টাকা, তেল মোবিল টায়ার ফায়ার খরচ 3 টাকা হয়ে যাবে, তারপরে তো আদার্স কোম্পানি কাটবে। এই করে মোটামুটি লাভ তো কিছুই থাকবে না, উল্টে লসে রান হবে। তো এত ভোরবেলা এরকম বেরিয়ে কোনো লাভ হবে না। তো দেখা যাক এখন কোম্পানি কি করে। আর দেখি 18 কিলোমিটারে ক পয়সা দেখায়। ওহো 135 টাকা। ভাই র্যাপিডো ওই কদিন ধরে আমার সাথে যাচ্ছে। দাদা কি পাওয়ার মারা আছে? তোমার পাওয়ার মারা আছে? না কিছু করো না। ভাই র্যাপিডো দেখায় আর এক অ্যামাউন্ট আর কাটে এক অ্যামাউন্ট। ভাই র্যাপিডো সত্যি চালানো বন্ধ করে দিতে হবে, কারণ দেখায় একটা আর লোকেশনে যাওয়ার পরে আর একটা হয়ে যায়। কত টাকা কাটবে এখান থেকে ওরা? ওরা তো 35-40 টাকা মতন কাটবে। 40 টাকা কেটে নেবে। 18 কিলোমিটার এসে 135। 100 তোমার খালি এদের কাটাতে আর তেলের খরচা চলে যাবে। হ্যাঁ তেলের খরচা আর এদের কাটাতে তোমার 100 টাকা। হ্যাঁ, এই র্যাপিডোটা খুবই গন্ডগোল হচ্ছে এই চালানো। তো চলো এখান থেকে শিয়ালদা দিয়েছিল, ধরলাম নিল না। চলো কি করা যাবে। তো বস একটা ভাড়া মেরেছিলাম, মানে 18 কিলোমিটার একটা ভাড়া মারলাম, 2 কিলোমিটার তার পিক আপ করলাম, 1.5 কিলোমিটার, 18, 19, 19.5 কিলোমিটার। এখন যাচ্ছি খালপাড়, কেষ্টপুরে খালপাড়, যেহেতু সেক্টর 2 এসেছিলাম, আর এখান থেকে খালপাড় ধরো 500-700 মিটার। তো ধরো 20-21 কিলোমিটার গাড়ি চালিয়ে আবার ওখান থেকে ধরো ভাড়া পেলে তারপরে সেই লোকেশানে যাব, সেটা বাদ দাও। টোটাল 21 কিলোমিটার গাড়ি চালিয়ে 127 টাকা। র্যাপিডো চালানো যাবে কি যাবে না আজকে সারাদিন ভাড়া মেরে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ র্যাপিডো অ্যাপটা নিয়ে কাজ করা সম্ভব না সম্ভব নয়। ঠিক আছে, পুরো ভিডিওটা আজকে দেখবে তোমরা কি হতে চলেছে সারাদিনে। সেই বিখ্যাত কেষ্টপুরের খালপাড়, সামনে গিয়ে মাঝি করে সাইড করে দাঁড়িয়ে যাব, দেখবো কতক্ষণ বাদে ভাড়া মেলে, আবার ভাড়া পেলে আবার চলে যাবে। তো এই পচা খাল আর এই পাশে রাস্তা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। আর আপাতত 2-4 জন খালপাড়ে দাঁড়িয়ে গেছে, এই 2 জন, এই একজন গলির মধ্যে, ওই একজন, ওই একজন, এই 2 জন, এই গলির মধ্যে একজন, মানে অটোমেটিক সব দাঁড়িয়ে গেছে। তো চলো দেখা যাক, আমিও দাঁড়িয়ে যাবো এখানে। তো বড় ভাই, শুধু কি একটা অ্যাপ নিয়ে খাওয়াটা কি সম্ভব? আমার মনে হয় না যে সম্ভব, কারণ আমি র্যাপিডোতে গড়িয়া থেকে সেক্টর 2 এসেছি। আমার ডিটেলসটা আমি তোমাদেরকে দেখাই। 100 আমি পেয়েছিলাম 138 টাকা, ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে গভর্নমেন্ট ট্যাক্স অ্যান্ড দ্য ফিস, ঠিক আছে, ওর জন্য 8 টাকা 26 পয়সা মাইনাস। আর ওদের যে কমিশনটা 6 টাকা 82 পয়সা, ওইটা কাটেনি, কারণ আমার রিচার্জ করা আছে, তার জন্য। র্যাপিডোতে একটা রিচার্জ পাওয়া যায় 0% ইনসেন্টিভে, তো ওর জন্য 6 টাকা 82 পয়সা কাটেনি, শুধু ওদের গভর্নমেন্ট ট্যাক্স কেটেছে 8 টাকা 26 পয়সা। আমি টোটাল পেয়েছি 129 টাকা 74 পয়সা। এই যে টোটাল তোমাদেরকে দেখে দিই, এই যে 134 টাকা গভর্নমেন্ট ট্যাক্স, 8 টাকা 26 পয়সা। আর ওদেরটা কাটেনি, যেহেতু 0% কমিশন মারা আছে বলে, তার জন্য। তো চলো, প্রথম ভাড়াটা দেখালাম, এবার নেক্সট সেকেন্ড ভাড়া কোন নদী দিয়ে আসে দেখা যাক। চলো বাস, 20 মিনিট দাঁড়ানোর পর খালপাড়ের রাস্তা দিয়ে আর একটা ফিরে পুনরায় ভাড়া পেয়েছি। 1 কিলোমিটার যাবে, ভাড়াটার অ্যামাউন্ট হচ্ছে 40 টাকা। তো দাঁড়িয়ে থেকে লাভ নেই ভাই, আজকে বলেছিলাম যে যা ভাড়া আসবে সেটাই মারবো, ঠিক আছে। তো দাঁড়ানোর পর এইটাই এলো লাস্ট, আর এটা ছেড়ে দিলে আবার কখন আসবে তার নেই ঠিক।
তো চলো ছোটো ছোটো দুটো মারতে মারতে টাইম হয়ে যাবে 8টা 8টা, তখন থেকে মোটামুটি চালু হয়ে যাবে। চলো ভাই, এর ভিতরে গিয়ে আমার লোকেশন সেটাই দেখি। না, এর ভিতরে না, এই যে সামনে দেখাচ্ছে। এখানে কোথায়? এই যে চলো ভাই, এখান থেকে শালিমার ভাড়া পেয়েছি, শালিমার স্টেশন। তো চলো যাই, 7:31 ফাইনালি শালিমার ভাড়া। ভাই এত দৌড়ে আসার পর কাস্টমার দিল ক্যান্সেল করে। এই হচ্ছে কাস্টমারের পদঅভ্যাস। 10 টাকা চার্জ পেয়েছি। তো চলো অপেক্ষা করি। এতক্ষণ দাঁড়ানোর পর গুরু আর একটা ভাড়া পেয়েছি, যেটা তালতলা যাবে। তো চলো তালতলায় যাওয়া যাবে। এই মেন রোডে কোথায় আছে একবার দেখে নি, এখানে কোথায় আছে। ফোন লাগাই। আচ্ছা, ওই যে মাথা টুপি করে খুঁজছে আমার। बड़ो भाई कहाँ जाना? जाम बजा चलो जानना क्या? OTP 2398 जल्दी आना पड़ता। आप कॉल किए थे अभी? हाँ आप कॉल किए थे? हाँ 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 जल्दी आना है, कॉल किए। 2348 এটা হলো রাজা বাজার ভাই। সবসময় এখানে রাজারা থাকে। বললাম তো নন্দিনী দেখি যাই, নন্দিনী দেখি যাই। সেটা ক্যান্সেল করে দিচ্ছে। ভাই লোকেশনে এসে ঘুরছি, সে মেয়েদের থেকে আরো অধম ভাই। লেট করলে হয়। গুরু একটু তাড়াতাড়ি আসো না, লেট হয়ে গেছে। তো চলো আজকে টোটাল র্যাপিডোতে কত টাকা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। দেখায় একবার তোমার আমি কত হয়ে গেছে, হয়ে গেছে ঠিক আছে। চলো র্যাপিডোতে কত টাকা মেরেছি, ঠিক আছে। র্যাপিডোতে 389, মানে 2 টাকা এখন 400 টাকা ভাই মেরেছি, 400 টাকা মেরেছি। আর এখন যাকে আনলাম এই গড়িয়াহাট সেক্টর 5 থেকে 110 টাকা, ওইটা ক্যাশ টাকা, ঠিক আছে। তো টোটাল হচ্ছে যে মোট 4 থেকে 500 টাকা হয়েছে ভাই সারাদিনে, সেই সকাল 5টা থেকে। হ্যাঁ না গড়িয়া, এখন পর্যন্ত আমার এই সময় মানে 600 থেকে 700 টাকার মধ্যে হয়, ঠিক আছে। সেই জায়গায় শুধু র্যাপিডোতে কাজ করে আমার হয়েছে 500 টাকা। তো 400 টাকা তোমার অ্যাপে দেখালাম, আর একটা বললো ভাই আমি ক্যান্সেল করে চলো, তো ক্যান্সেল করে চলে এলো 110 টাকা দিয়ে, 12 কিলোমিটার রাস্তা 110 টাকা দিয়ে। তো এই মোট পয়সা হলো 510 টাকা, এখানে 700 টাকা হয়।
বাজার ভালো থাকলে 800 টাকা 900 টাকা 800 টাকা হয়ে যায় বাজার ভালো থাকলে। আর মন্ডা বাজার থাকলে মোটামুটি 650 থেকে 700 600 টাকা মিনিমাম, একদম যত হয়তো খুব বাজার খারাপ 600 টাকা হয়। সে জায়গায় 500 টাকা ভাই শুধু র্যাপিডও নিয়ে কাজ করে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গড়িয়ার প্যাসেঞ্জার লাফিয়েছি আর এখন আমি চলে এসেছি ঢাকুরিয়া ব্রিজের কাছে। তো এই হচ্ছে পরিস্থিতি।